জলে বিপত্তি ভাসছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। উদয়নারায়ণপুরের একাধিক এলাকা প্লাবিত, 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত, কার্যত বিচ্ছিন্ন উদয়নারায়ণপুর। এখনো ভাসছে এলাকার 112টি গ্রাম। সন্তু রয়েছে আমাদের সঙ্গে, আমার সহকর্মী। কি পরিস্থিতি সন্তু এই মুহূর্তে? প্রশাসনের তৎপরতা কতটা চোখে পড়ছে? কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দুর্গতদের জন্য? দেখো, উদয়নারায়ণপুরের পরিস্থিতি ক্রমশই কিন্তু ভয়াবহ দিকে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে 10টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 112টি গ্রাম এখনো পর্যন্ত কিন্তু জলমগ্ন। কিন্তু যে হারে জল বাড়ছে তাতে কিন্তু আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবনের আশঙ্কাও করছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু প্রায় 40,000 মানুষকে তারা কিন্তু ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে ত্রাণ সেইগুলো দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। যদিও যে হারে কিন্তু উদয়নারায়ণপুর এলাকায় যে মুনসুকা এলাকা, সেই এলাকায় কিন্তু নদীর বাঁধ ভেঙেছে এবং ডিবিসুর এলাকা সেখানেও কিন্তু নদীর বাঁধ ভেঙেছে, যার ফলে কিন্তু নতুন করে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করছে প্রশাসনের তরফ থেকে। যদিও যে এখন যে পরিস্থিতি তাতে কিন্তু যে মানুষজন যারা আছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যেই করতে চলেছে। শুধু সেই ছবিটাই তো দেখছি, গোটা বাড়ি কার্যত জলের তলায়, রান্নাঘর, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেখানে বাড়ির শুধু নয়, বাড়ির নিচতলা, একতলা কার্যত খাট আমরা দেখতে পাচ্ছি, খাটটাও জলের তলায় চলে গিয়েছে। খুব দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে সেখানকার স্থানীয়দের। তাদের কি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা, ত্রাণ শিবিরের কি ব্যবস্থা করা হয়েছে? একদমই, যেটা উদয়নারায়ণপুরে যেটা মূলত যোগাযোগ রাস্তা উল্লেবাড়িয়া আমতা রোড, সেই আমতা রোডেও কিন্তু আজ জলমগ্ন। সেখানে কিন্তু যান চলাচল শব্দ হয়ে গিয়েছে, ফলে বলাই চলে পুরোপুরি দ্বীপে পরিণত হয়েছে কিন্তু উদয়নারায়ণপুর। সেখানে হচ্ছে প্রায় 40,000 মানুষকে এই মুহূর্তে কিন্তু সরানো হয়েছে এবং যে সমস্ত এলাকার মানুষজন এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে আছে বা যেখানে জল বাড়ছে সেখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে এনডিআরএফ এবং প্রশাসনের আধিকারিকরা। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো সন্তু। মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে বিপত্তি, প্লাবিত আমতার প্রায় 5টি পঞ্চায়েত এলাকা। আমতায় প্রায় 2000 মানুষকে সরানো হলো নিরাপদ আশ্রয়ে। আমতায় নতুন করে জল বেড়ে যাওয়ার আশঙ্কা। খানাকুলের ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে। ডিভিসের জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন জায়গা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জলমগ্ন। গতকাল রাত থেকে অবস্থার অবনতি হয় খানাকুলে। নতুন করে খানাকুলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। খানাকুলের 1 ও 2 নম্বর ব্লক জলমগ্ন। সেখানকার কি পরিস্থিতি জানবো, সহকর্মী দেবাশিস রয়েছে। দেবাশিস, কি পরিস্থিতি সেখানে? নতুন করে আবারও প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। দেখো, অবশ্যই খানাকুলের পরিস্থিতি গতকালের থেকে আজকে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হয়েছে। তার কারণ আমরা জানি যে খানাকুলের সাইপুনা, চোখবাদুয়া, কাটাপুকুর, পাটুল, রাধাবল্লভপুর বিস্তীর্ণ গ্রাম, যে গ্রাম কিন্তু গত 10 বছরে এইভাবে জল প্লাবিত হয়নি। তারা নতুন করে প্লাবন হলো গতকাল রাতের পর থেকে। এই সব এলাকায় জল জমেছে। বেশ কয়েকটি জায়গায় কিন্তু মাটির বাড়ি, দোতলা বাড়ি, সেগুলি কিন্তু ভেঙে পড়েছে। বেশ কিছু মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় প্রশাসন নিয়ে গেছে রেস্কিউ সেন্টারে। তবে এখনো যেহেতু এইসব কিভাবে চালাচ্ছে সেই ছবিটা যদি একটু বলো। দেখো, উদ্ধার কার্য চালাতে বলতে গেলে সেখানে একমাত্র পথ কিন্তু শুধুমাত্র ট্রাক্টর, রাস্তা দিয়ে যান চলাচল, অন্যদিকে নৌকা এবং এনডিআরএফ এর স্পিড বোট বেশ কিছু জায়গায় গিয়ে যেখান থেকে মানুষ উদ্ধার চলে আসতে চাইছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি যেখানকার মানুষ চাইছে, তারা দোতলায় আস্তানা নিয়েছে, তাদেরকে শুকনো খাবার, ত্রিপল, বিস্তীর্ণ ওষুধ এগুলিকে পৌঁছানো হচ্ছে। এনডিআরএফ এর পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু গোটা এই রেস্কিউ অপারেশনটা কিন্তু চালানো হচ্ছে। বেশ, যেমনটা বলছিল আমার সহকর্মী দেবাশিস, খানাকুলের নয়দা নারায়ণপুরে সেখানে প্লাবনের জেরে মাটির বাড়ি ভেঙে গিয়েছে। একাধিক ঘর ছেড়ে রাস্তায় পরিবার পরিজন। গতকাল রাতেই বাড়ির পাঁচিল তলিয়ে যায় জলে। সন্তানদের নিয়ে রাস্তায় ঠাঁই। প্রশাসনের কাছে ত্রিপল ও খাবারের আর্জি পরিবারের। হঠাৎ দেখছি আস্তে আস্তে ফাট নিয়েছে, ওই জন্য আমরা এসে, পাশের বাড়ি ছিল, ওই বাড়িতে সব মাল পড়তে। ভিতরটা পুরো ভেঙে গেছে। পুরোটা জলের জন্য হয়েছে, বন্যার জলের জন্য পুরো বাড়িতেই শেষ হয়ে গেল আর কি। জিনিসপত্র সব এই বাড়িতে, পাশের বাড়িতে আছে। পাশের বাড়িও তো কন্ডিশন খারাপ চলছে। ভিতরে সন্ধ্যেবেলা শুয়েছিলাম আর দেখছি চড়চড় মরমর করে এই হচ্ছে। দেখে মাল জল কিছুই বার করতে নেই, সব দুমড়ে দামড়ে সব চাপা পড়ে গেছে। আর ওনাকে বলছি যে বার করতে হবে না, নিজেরাই মরে যাবে। দৌড়ে আবার সে পানিতে
এগনি নেবে পড়লো। সারা রাত ঘুমাইনি, বসেই আছি ভয়েতে যে কোথায় যাবো, চতুর্দিকে পানি আর মাল জল সব রয়েছে করে নিয়ে ওখানেই তো সব ছিলাম রাতের বেলাতে। খানাকুলের রাধাবল্লভপুর, সেখানে বানের জলে ভেঙে পড়ল একটি মাটির দোতলা বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের 3 জন। গতকাল রাত থেকেই এখানে জল বাড়তে শুরু করে। গত 10 থেকে 15 বছর এই এলাকায় জল জমতো না। এবার টিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে এই রাধাবল্লভপুরের হাজারিপাড়া, আর যার জেরে একটি পরিবার কার্যত নিঃস্ব হয়ে গেল। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে দেবাশিস, নিউজ 18 বাংলা, খানাকুল, হুগলি। জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা, ঘাটালের ছবিটা দেখাচ্ছে। সেখানে রাস্তা ডুবে যাওয়ায় যাতায়াতে ভরসা নৌকা, একতলা ডুবে যাওয়ায় দোতলার জানলা দিয়ে যাতায়াত। এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। জলে ডুবেছে এলাকার স্কুল, দোকান, পুজো মণ্ডপ। জলমগ্ন ঘাটাল পৌরসভা চত্বর। প্রতি বছরই বন্যা কবলিত এই ঘাটাল এবং সেখানে দুর্ভোগে পড়তে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। একতলার ওপর জল, একতলা ডুবে আছি। হ্যাঁ, অবস্থা তো মানে না খেয়ে থাকার মতন অবস্থা, যেমন তেমন করে চলছে। এই যে মই দিয়ে নামতে হচ্ছে এরকম অবস্থা। আপনাদের সিঁড়ি দিয়ে নামতে পারছেন না? সিঁড়িতে নেই, আর নামবো কোথায়? সে তো জলের মধ্যে ডুবে আছে। সিঁড়ি দিয়ে নামা ছাড়া তো উপায় নেই, মই লাগিয়ে নামতে হচ্ছে। কেন? কোন দিক দিয়ে নামবে? একতলা যদি বন্ধ হয়ে থাকে, একতলার মধ্যে জল, এক মানুষের ওপর জল, নামার এইটাই রাস্তা। জানলা দিয়ে জানলা দিয়ে মই টাঙিয়ে নামতে হচ্ছে।